হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি আমার গোপাল সোনা দুজনকেই আমি হলুদ কালারের ড্রেস পরিয়েছি, কারণ গোপালের প্রিয় কালার হলো হলুদ। তো আমি দুজনকে আজকে ইয়েলো কালার পরিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। তো গরমের মধ্যে না আমি সেমনটা সাজাই না, মানে হালকা পালকাই ড্রেস পরাই, বেশিরভাগ সুতির ড্রেস। দেখো আমি এখানে আমি রান্না করছি, তো মাংস করছি আর রুটি বানাচ্ছি। তো মাংস বানালে না আমার রুটি দিয়ে খুব ভালো লাগে। তো ভাত তো রান্না হয়, কিন্তু মাংসের সাথে রুটিটা আমার মানে মানে ভালো লাগে খেতে। তো আমি রুটি এখানে বানিয়েছি, আর আমার মাংস এখানে প্রায় হয়ে যাওয়ার মতো। দেখো বন্ধুরা, পাশে থেকো বন্ধুরা, পাশে থাকলেই পাশে পাবে। লাইক করে কমেন্ট করে দিও বন্ধুরা প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমার রুটি এখানে দেখো প্রায় হয়ে গেছে। তো আমরা পার্কে যাই সেদিন ননদকে দেখতে গিয়ে। তো আসার পথে তো পার্কে ঢুকে যাই মেয়েকে একটু ঘোরানোর জন্য। তো দেখো আমার মেয়ে তো মানে কি বলবো, ভীষণই খুশি। দেখো নাচা শুরু করেছে ও, মানে কি করবে না করবে কোনো দিশাই পাচ্ছিল না। এটা ইসলামপুর লেখা আছে এখানে। তো এটা উত্তর দিনাজপুরে পড়ে, তো ইসলামপুর। তো দেখো খুব ছোটোর মধ্যে খুব সুন্দর লাগে মানে পার্কটা দেখতে। তো এখানে অনেক খেলনার মতো বাচ্চাদের দোলনা, অনেক খেলনা ছিল, যেখানে মিঠাই তো ভীষণই খুশি। আর ও তো মানে একটা ছেড়ে আরেকটা ছেড়ে আরেকটার মধ্যে চলে যাচ্ছিলো বারবার। আর কি বলবো, বাচ্চাদের একটু দেখেও রাখতে হয়, এখনকার দিনকাল যে পড়েছে। মানে আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম। ভিডিও ঠিকই করছি, মানে লক্ষ্যটা ওর দিকেই ছিল আমার প্রায়। তো ও খুব দুষ্টামি করছিল, চোখে রাখতে হয়, কারণ এখন দেখো এই দেখো ওকে পারে এটার মধ্যে ঝুলতে, ও এটার মধ্যে ঝুলতে যাচ্ছিল। তো দেখো এখন এখানে এসে আবার এখানে খেলবে। দুষ্টামিরা শেষ নেই। দেখো ও উপর থেকে, আমি বলছিলাম পড়ে যায় যদি ব্যথা পায়, তাই জন্য আমি ওকে উপরে উঠতে নিই। দেখো এখন আবার এখানে এসে বসে পড়েছে। এখান থেকে নেমে আবার মানে কি বলবো, একবার দোলনা যাচ্ছে, একবার এটার মধ্যে মানে নানানভাবে একবার দৌড়াচ্ছে এদিকে ওদিকে। আমি বলছি চলো পাপা, ওরা আবার ওর পাপা আর ওর কাকাই মানে পার্কে আসেনি। আমি বলছিলাম চলো পাপার কাছে চলো, বলছিল না যাবো না। আমি না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমনিতেই বাড়ি যেতে হবে। তবুও শুনছিলই না। ও তো ওর খেলার দিকেই ব্যস্ত, এতটাই ব্যস্ত বলার মতো না। বাচ্চারা তো পার্ক বলতে খুশি। পার্ক মানে কী বলবো, ওদের তো খেলনা মানে এত কিছু পায় খেলার, মানে ভীষণ খুশি। দেখেন জাম্পিং ছিল, তো আমি হলো পার্সটা আমি মানে পার্সটা নিয়ে আসতে ওর বাবার বাইরে ছিল। তো আমি আর বাইরে যাইনি, কারণ মেয়ে মানে ভীষণ মানে বাইরে গেটের সামনে যাচ্ছিলই না, বলছিল আমি না যাবো না পাপার কাছে। জানে পাপারা ওদের কাছে গেলেই বাড়িতে নিয়ে চলে যাবে, যার কারণে পাপার কাছে যাচ্ছিলই না। ও আমি বলছিলাম তারপর জাম্পিংয়ে চড়বে, তো টাকা আনতে যেতে হবে না। বলে কি লাস্টে বলছে না জাম্পিংয়ে চড়বো না, মানে ও বুঝে গেছে যদি আমি ওকে বাইরে নিয়ে যাই ওকে আর আনবো না পার্কে, যার কারণে আরও জাম্পিংয়ের জন্য টাকা আনতে যায়নি। আমি টাকা ছাড়াই এসে পড়েছিলাম ভিতরে। আমি বুঝতে পারিনি যে এখানে এসেও টাকা লাগবে মানে জাম্পিংয়ে ওঠানোর জন্য, তো যার কারণে আমি টাকা নিয়ে যাইনি ভিতরে। তো আমি বলি ফোন নিয়ে যাচ্ছি, তো হলো আর কি করব, টাকা নিয়ে কি করব, ভিতরে তো আর খাওয়ার দোকান নেই। আমি ইসলামপুর পার্কে অনেকবারই গিয়েছি, কারণ আমার ইসলামপুরে আমার দিদির বিয়ে হয়েছে। তো আমার দিদির এখানে এখনও বাড়ি আছে, আর আমার দিদিরা আর এক জায়গায় বাড়ি বানিয়েছে, যেখানে আমার জামাইবাবু দোকান আছে, মানে ডাক্তারি করে। তো যার কারণে আমরা হলো এখানেও আসি, এখানে ওর যা ভাসুররা থাকে। তা আমি এই পার্কে অনেকবারই এসেছি। আমার জানা আছে যে এই পার্কে টাকা লাগে না বা দোকান নেই, সেমন কিছুই জানা ছিল না। কিন্তু আমি হলো জানতাম না নতুন করে আবার জাম্পিংটা বানিয়েছে, মানে অনেক বছর ধরে আসা হয়নি। তো আমার বিয়ের পরে আর আসা হয়নি, বিয়ের আগেই এসেছি, কারণ বিয়ের পরে আমার দিদিরাও চলে যায় মানে সেখানে নতুন বাড়িতে, সেখানে এইখানেই আমার দিদি বাড়ি আগে ছিল।
ইসলামপুরেই ছিল দিদিবাড়ি, কলেজের সামনে, ইসলামপুর কলেজ মোড়ের সামনেই বাড়ি আমার দিদির। আমি আমার ভাগ্নিকে নিয়ে অনেকবার এসেছি, কারণ ভাগ্নি তখন ছোট ছিল, এখন তো একটু বড় হয়ে গেছে, তখন মিঠাইয়ের সমান ছিল না। যখনই আমি মানে দিদি বাড়িতে ঘুরতে আসতাম তখনই ভাগ্নিকে নিয়ে, ভাগ্নিও মানে ছোটো ছিল তো, ওর মনে থাকতো যে মানি আসলে নিয়ে আসে পার্কে, তো আসতো, তো মানে ভীষণই খুশি হতো। দিদিরও আসা হতো, মানে আমি মানে শ্বশুরবাড়ি আসলে ওর, তো দিদি ওর জায়ের মেয়েরা আমরা সবাই মিলে আসতাম, খুব আনন্দ করতাম। তো ভীষণ মিস করছিলাম, মানে মিস করি যে পার্কে যেতাম আগে। তো হঠাৎ করে আমি বললাম চলো তাহলে ঘুরে আসি। তো পাশ দিয়ে যেমন যাচ্ছি ননদের বেবিকে দেখে, তারপরে চলো একটু ঢুকেই যাই। তো ওর বাবা ওর কাকাই বললো না আমরা যাব না, তোমরা যাও। দেখো খড়গোশগুলো কি ভালো লাগছিলো, কিন্তু মাটির ঘাস খেয়ে না নোংরা নোংরা লাগছিলো, মানে ঘাসগুলো একটু ভেজা ভেজা ছিল, যার কারণে কিন্তু খুব সুন্দর কিউট ছিল। দেখো মিঠাই বলছিল কি এটা কি সুইমিং পুল? আমি বলি কি হ্যাঁ হ্যাঁ সুইমিং পুলই, কিন্তু এটা মনে স্নান করা যাবে না। আগের বছর আমরা সুইমিং পুল গিয়েছিলাম, সেখানে হলো স্নান করেছিল, তাই ভাবছিল এটা ছোট সুইমিং পুল হয়তো। তো বাচ্চাদের আর কি বলবো। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে।